পার্ক জিমিন। বিটিএস এর আসার গল্প খুবই অনুপ্রেরণাদায়ক। জিমিন দক্ষিণ কোরিয়ার বুসান শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় থেকেই তিনি নাচ খুব পছন্দ করতেন। স্কুলে পড়ার সময় তিনি আধুনিক নৃত্য, মডার্ন ডান্স শিখতেন এবং তার শিক্ষকরাও তার প্রতিভার প্রশংসা করতেন। একদিন তার নাচের শিক্ষক তাকে অডিশন দেওয়ার পরামর্শ দেন। তখন জিমিন খুব বেশি আত্মবিশ্বাসী ছিলেন না, কিন্তু তিনি চেষ্টা করার সিদ্ধান্ত নেন। এরপর তিনি অডিশন দিয়ে নির্বাচিত হন এবং প্রশিক্ষার্থী হিসাবে যোগ দেন। তখন তার জীবন এতটা সহজ ছিল না। তিনি নিজের শহর ও পরিবার ছেড়ে চলে আসেন। সেখানে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা নাচ, গান এবং পারফরমেন্সের অনুশীলন করতে হতো। অনেক সময় তিনি নিজেকে নিয়ে চিন্তিত থাকতেন, কারণ তিনি অন্য অনেক প্রশিক্ষার্থীর তুলনায় পরে যোগ দিয়েছিলেন। জিমিন বিটিএস এর সদস্যের মধ্যে শেষের দিকে যোগ দেওয়া সদস্যের একজন ছিলেন। তাই তার মনে সবসময় একটা ভয় কাজ করত, তিনি কি সত্যিই দলে থাকতে পারবেন। এই চিন্তায় তিনি আরো বেশি পরিশ্রম করতেন, কখনো কখনো রাত জেগে অনুশীলন করতেন। অবশেষে 2013 সালে বিটিএস আত্মপ্রকাশ করে এবং জিমিন সদস্য হিসেবে আত্মপ্রকাশ করেন। শুরুতে বিটিএস খুব বেশি পরিচিত ছিল না, কিন্তু জিমিন তার অসাধারণ নাচ, মঞ্চে উপস্থিতি এবং মিষ্টি ব্যক্তিত্ব দিয়ে দ্রুত ভক্তদের মন জয় করেন। সময়ের সঙ্গে সঙ্গে বিটিএস বিশ্বের অন্যতম জনপ্রিয় সঙ্গীত দলে পরিণত হয়। জিমিন গান, নাচ এবং কঠোর পরিশ্রম তাকে বিশ্বের লাখো মানুষের প্রিয় শিল্পী পরিণত করেছে। জিমিনের গল্প আমাদের শেখায় নিজের স্বপ্নের জন্য সাহস করার চেষ্টা করতে হয়। শুরুতে কঠিন মনে হলেও পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে বড় সফলতা অর্জন করা সম্ভব।